বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ আমার এই যে ফটো, এই ফটোতে আমি ক্লিক করব। ঠিক আছে, এই ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি রয়েছে, এখানে রয়েছে টার্ন অন ইনকগনিটো। ঠিক আছে, এটাকে আমি অন করে দিলাম। ঠিক আছে, তো এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে সার্চ বার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, সার্চ বার। তো এই সার্চ বারে আমি সার্চ করব। তো এখানে আমি সার্চ করব যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। ঠিক আছে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লিখে আমি এখানে সার্চ করছি। এটা কিন্তু একটা ফ্রেশ স্ক্রিন, ঠিক আছে, ফ্রেশ কিন্তু ইউটিউব পেজ। তো দেখো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লেখার পর দেখো এই যে 3rd নাম্বারে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ 3 সপ্তাহ আগের কিন্তু ভিডিওটা। এই দেখো 3 উইকস অ্যাগো ভিউজ কত হয়েছে, 3600 ভিউজ হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে, ইউটিউব সার্চে কিন্তু চলে এসছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে। তো তোমাদেরকে আমি দেখালাম যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লিখে আমি সার্চ করার পর দেখো আমার ভিডিওটা কিন্তু 3rd নাম্বারে এসছে। এই একটা ভিডিও, 2 নাম্বার ভিডিও, তারপরে এই যে 3 নাম্বার ভিডিওটা কিন্তু আমার ভিডিও। ঠিক আছে, শুধুমাত্র এটাই নয়, আমি আরেকটা দিয়ে আমি সার্চ করছি যে এসইও কিভাবে করবো লিখে আমি সার্চ করলাম। ঠিক আছে, এসইও কিভাবে করবো লিখে সার্চ করার পর দেখো 2nd নাম্বারেই কিন্তু আমার ভিডিও চলেছে। 8 মাস আগের ভিডিও 3,97,000 কিন্তু ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এই যে এই সমস্ত ভিডিওগুলো আমার কিভাবে র্যাঙ্ক করছে, 3 সপ্তাহ আগের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে, আর 8 মাস আগের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে কিন্তু সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করা যায় যেটা 3 সপ্তাহ আগে আমি দিয়েছি সেই ভিডিওটা যেহেতু র্যাঙ্ক করে গেছে সেই ভিডিওতেও কিন্তু ভালো ভিউজ আসবে। তো এটা কিভাবে সম্ভব, তোমরা এভাবে সার্চ করবে, তোমরা টার্ন অন ইনকগনিটো তোমরা অন করে তোমরা কি করবে, সার্চ করবে। ঠিক আছে, তোমাদের ভিডিওর যে টাইটেল সেই টাইটেল লিখে সার্চ করবে, দেখবে তোমাদের ভিডিও আসে নাকি। একটা ভিডিও কিন্তু আসবে না, একটা ভিডিও কিন্তু আসবে না। কারণ কি জানো, কারণ হচ্ছে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করেনি, তাই তোমাদের ভিডিওগুলোকে তোমরা র্যাঙ্ক করাতে পারোনি। তো র্যাঙ্ক করবে কি করে, তার জন্য তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে তোমাকে বুঝতে হবে। ইউটিউব কি করে, ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু কিছু নতুন নতুন ফিচার্স কিন্তু অ্যাড করে, যেগুলো বুঝে কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। কিন্তু তোমরা সেগুলো না বুঝেই কিন্তু ভিডিও আপলোড দিয়ে যাও, তোমাদের ইচ্ছে মতো তোমরা ভিডিও আপলোড দিয়ে যাও, যার কারণে তোমরা ভিউজ পাও না, যার কারণে তোমাদের ভিডিওতে ওই 40, 50, 60, 70 এইরকমই ভিউজ থাকে, এর বেশি কিন্তু আর ভিউজ আসে না। প্রত্যেকদিন যেমন ভিউজ হয় তেমনই আসে, কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তুমি ভাবো যে কালকের ভিডিওটা বুঝি ভাইরাল হবে, পরশু দিনের ভিডিওটা বুঝি ভাইরাল হবে, কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না। তো ভাইরাল তখনই হবে যখন তুমি ইউটিউবের কথা মতো কাজ করবে। তোমার কথা মতো কাজ তুমি যখনই বন্ধ করে দেবে, তোমার ইচ্ছে মতো কাজ করা যখনই তুমি বন্ধ করে দেবে, ইউটিউবের কথা মতো যখনই তুমি কাজ করবে, তখন কিন্তু তুমি তোমার চ্যানেলে ভাইরাল করতে পারবে ভিডিওকে। ঠিক আছে, তো ইউটিউবের কথা তুমি কিভাবে বুঝবে, ইউটিউব যে সমস্ত কথাগুলো বলছে, তো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ইউটিউব বলে দেয় কিভাবে কাজ করতে হবে, কেমন ধরনের ভিডিও বানাতে হবে, সমস্ত কিছুই কিন্তু ইউটিউব বলে দেয়, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ঠিক আছে, আমার ফোনের ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এই যে নিচে রয়েছে অ্যানালাইটিক্স। ঠিক আছে, এই অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করছি। তো অ্যানালাইটিক্সের মধ্যে আমি যখনই ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কি আসলো, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, তো এবার এখানে আমি রিসার্চে আমি ক্লিক করব। রিসার্চে ক্লিক করার পর আমি তোমাদেরকে সেটিংস দেখাবো, দুটো সেটিংস দেখাবো। সেই দুটো সেটিংস যদি বুঝতে পারো তবে কিন্তু তোমার ভিডিও তুমি ভাইরাল করাতে পারবে, তোমার চ্যানেলে কিন্তু খুব সহজেই তুমি ভিডিও ভাইরাল করাতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমটা হচ্ছে, সেকেন্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড যে সেটিংস বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এখন ফার্স্টটা একটু বলে নিচ্ছি। দেখো টপ সার্চেস। ঠিক আছে, টপ সার্চেস এখানে দেখো কয়টা ভিডিও দিয়েছে, একটা টাইটেল, দুটো টাইটেল, 3টে টাইটেল দিয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কি টাইটেল দিয়েছে, ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক। ঠিক আছে, তো ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক দিয়ে যে আমি ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার নর্মাল ভিডিওতে যত ভিউজ আসে সেই তুলনায় কিন্তু ভালো ভিউজ আসবে। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব আমাকে বলছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার অন ইউটিউব, ভিউজ কীভাবে বাড়াবো বা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এই নিয়ে যদি ভিডিও করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। ঠিক আছে, তারপর এখানে দেখো এখানে কি রয়েছে, থাম্বনেল টিউটোরিয়াল ইউটিউব বাংলা। ঠিক আছে, এই থাম্বনেলের ভিডিও যদি আমি বানাই তাহলেও কিন্তু ভালো ভিউজ আসবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে তোমার চ্যানেলে এখানে দেখাচ্ছে যে ভিউজ কিভাবে বাড়াবো,
তো সেটা নিয়ে তোমাকে ইউটিউব সাজেস্ট করছে, সেই টাইটেলটা তোমাকে সাজেস্ট করছে যে ভিউজ কিভাবে বাড়াবো তা নিয়ে তুমি যদি ভিডিও করো তোমার ভিডিওতে ভালো ভিউজ হবে। এবার তুমি তার কথা না মেনে তুমি যদি তোমার চ্যানেলে আপলোড দাও যে কিভাবে ভিডিও এডিট করবে, ঠিক আছে, ইনশর্ট দিয়ে ভিডিও কিভাবে এডিট করবে, কাইন মাস্টার দিয়ে ভিডিও কিভাবে এডিট করবে, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। কিন্তু ইউটিউবের কথা মতো যদি তুমি সেই টপিকে তুমি যদি ভিডিও তৈরি করো প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তো এটা গেল ফার্স্ট সেটিংস, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা বলবো, সেটা হচ্ছে এক্সপ্লোর টপিকস। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তোমরা কি কখনো এই জিজ্ঞাসা চিহ্নটা কেন দিয়েছে, কি রয়েছে এর মধ্যে, কখনো কি দেখেছো? তো এখন তোমাদের আমি দেখাচ্ছি। তো এই জিজ্ঞাসা চিহ্নটা আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এরকম একটা এই যে পেজ চলে এসছে, দেখতে পাচ্ছ। এখানে কি রয়েছে, হেল্প সেন্টার রয়েছে, কমিউনিটি রয়েছে, ক্রিয়েটর টিপস রয়েছে, ঠিক আছে। তো এবার এই যে ক্রিয়েটর টিপস, এখানে আমি ক্লিক করছি। ক্রিয়েটর টিপসে যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। এবার এখানে কি রয়েছে, ভিডিও টিপস রয়েছে, লাইভ টিপস রয়েছে, শর্টস টিপস রয়েছে, ঠিক আছে। এবার তোমাকে এখানে কোথায় ক্লিক করতে হবে, এখানে তোমাকে ভিডিও টিপস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ভিডিও টিপসে আমি ক্লিক করলাম। ভিডিও টিপসে ক্লিক করার পর দেখো এখানে কি আসলো, বেসিক ফিচার্স আসলো, প্রোডাকশান, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, ঠিক আছে। তারপরে এখানে আসলো মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইওর কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে তোমাকে কোথায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে অনেক কিন্তু অপশান এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিন্তু অপশান দিয়েছে। এবার প্রত্যেকটা তোমাকে কিন্তু বুঝতে হবে। এবার তার মধ্যে যেটা তোমাদের মেন বোঝা দরকার, তোমাদের ভিডিও যেটা তোমরা ইমপ্রুভ করতে পারবে, তোমাদের চ্যানেলের ইমপ্রুভ করতে পারবে, যেটা বুঝে সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডাটা, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার ডাটা, ঠিক আছে। এই যে এই লেখাটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে, এই যে নিউ অ্যান্ড রিটার্নিং ডাটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। ইউটিউব কিন্তু সেটা বলে দিচ্ছে তোমাদেরকে, তোমরা যে ইউটিউবের গ্রাফের মধ্যে দেখতে পাও রিটার্নিং ভিউয়ার্স এবং হচ্ছে নিউ ভিউয়ার্স, তো সেটা যদি বুঝতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভালো ভিউজ তুমি নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো রিটার্নিং ভিউয়ার্স কি আর নিউ ভিউয়ার্স কি, ধরো তুমি আজকে একটা ভিডিও দিয়েছো বা রেগুলার তুমি ভিডিও দিচ্ছ, তোমার পার ভিডিওতে 50টা বা 100টা করে ভিউজ হচ্ছে, ঠিক আছে, মানলাম তোমার ভিডিওতে 100টা করে ভিউজ হচ্ছে। এবার তুমি হঠাৎ করে একটা ভিডিও তোমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1000 ভিউজ হয়ে গেছে, তাহলে নতুন অডিয়েন্স তোমার ঢুকে গেল। প্রত্যেকটা দিন তোমার ভিউজ হয় কত, 100 করে তোমার ভিউজ হয়, কিন্তু একটা দিন দেখা যাচ্ছে তুমি ভিডিও আপলোড দিয়েছো তখন সেই ভিডিওটা 1000 ভিউজ হয়ে গেছে, তাহলে আরও 900 জন অডিয়েন্স তোমার ভিডিওতে চলে এসছে, 900টা নতুন অডিয়েন্স তোমার চ্যানেলে এসছে, তোমার ভিডিও দেখেছে। তাহলে যে নতুন অডিয়েন্সগুলো আসলো সেটাই হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। এবার সেই নিউ ভিউয়ার্সগুলোকেই তোমাকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে হবে। যদি ওই নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট তুমি করতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। এবার রিটার্নিং ভিউয়ার্সটাকে তুমি কি করে তুমি ধরে রাখবে, ঠিক আছে। নিউ ভিউয়ার্সকে যে তুমি রিটার্নিং ভিউয়ার্সে পরিণত করবে, তো সেই রিটার্নিং ভিউয়ার্সকে তোমাকে ধরে রাখতে হবে। তো কি করে ধরে রাখবে, তো তার জন্য তাদের ইচ্ছে মতো ভিডিও তোমাকে দিতে হবে। যেই টপিকে তোমার ভিডিও ভাইরাল হয়েছে সেই টপিকটাই সপ্তাহে 1 দিন 2 দিন করে তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। যেই টপিকে তোমার ভিডিওতে ভালো ভিউজ এসছে, ঠিক আছে, নতুন অডিয়েন্স এসছে, সেই টপিকে তোমাকে সপ্তাহে 1টা করে 2টো করে ভিডিও তোমাকে কভার করতে হবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স তোমরা কোথায় দেখতে পাবে, কি করে তোমরা বুঝবে যে আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কত রয়েছে আর রিটার্নিং ভিউয়ার্স কত রয়েছে, আমি কিভাবে বুঝবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ytstudio তোমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে। ytstudio যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স, ঠিক আছে। এবারে অডিয়েন্সের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অডিয়েন্সের মধ্যে আমি যখনই ক্লিক করলাম তখন দেখো এরকম একটি গ্রাফ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এই যে পার্পল কালারের এটা কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আর ব্লু কালারের এটা কিন্তু নিউ ভিউয়ার্স, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার পার্পল কালারের এটা কিন্তু এখন উপরে রয়েছে, মানে রিটার্নিং ভিউয়ার্সটা আমার কিন্তু উপরে রয়েছে, মানে আমার চ্যানেলে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স বেশি, ঠিক আছে। আর নিউ ভিউয়ার্সরা দেখো নিচে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের এই দাগটা কিন্তু নিচে রয়েছে, মানে আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স নতুন ভিউয়ার্স কিন্তু কম, কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু বেশি। নতুন ভিউয়ার্স কম কেন, ইদানিং নতুন ভিউয়ার্স কম কেন, কারণ হচ্ছে আমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব এখন দিচ্ছে না সেরকমভাবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলে দেখতে পাচ্ছ এখন ভিউজটা কিন্তু ডাউন চলছে, ঠিক আছে, ইমপ্রেশন দিচ্ছে না, তাই নতুন অডিয়েন্সের কাছে আমার ভিডিও পাঠাচ্ছে না ইউটিউব, ওই জন্য কিন্তু নতুন অডিয়েন্স কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছে না।
কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু আছে, মানে আমার পুরনো দর্শক যারা আমার ভিডিও সবসময় দেখে তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু আমার ভিডিও দেখছে, ঠিক আছে। তো এটা কিসের জন্য হচ্ছে, কারণ ইমপ্রেশন দিচ্ছে না ওই জন্য। তো এই যে আমার চ্যানেলে যেহেতু রিটার্নিং ভিউয়ার্স রয়েছে, এরকম রিটার্নিং ভিউয়ার্সটা যাতে তোমাদের এই গ্রাফের মধ্যে উপরে থাকে, ঠিক আছে, এই উপরে যাতে এই পার্পল কালারের দাগটা যাতে উপরে থাকে, তাহলে তুমি মনে করবে যে হ্যাঁ আমি রিটার্নিং ভিউয়ার্স আমি ধরে রাখতে পেরেছি, ঠিক আছে। নিউ ভিউয়ার্স যারা এসছে তাদেরকে আমি রিটার্নিং ভিউয়ার্স আমি কনভার্ট করতে পেরেছি, তবেই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ঠিকঠাক। এবার আরেকটা দিয়ে তুমি বুঝতে পারো, ধরো তুমি আজকে যে ভিডিওটা দিয়েছো সেই ভিডিওতে হচ্ছে 1000 ভিউজ চলে এসছে, আর অন্য ভিডিওতে তোমার 100 করে ভিউজ আসে, কিন্তু একটা ভিডিওতে 1000 ভিউজ চলে আসলো। এবার যেই দিন ওই 1000 ভিউজ আসলো তারপরের থেকে তুমি যখনই ভিডিও আপলোড দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে 800-900 করে ভিউজ চলে আসছে, তাহলে ভাববে হ্যাঁ আমি রিটার্নিং ভিউয়ার্স আমি কিন্তু করতে পেরেছি, আমার নিউ ভিউয়ার্সকে কিন্তু আমার চ্যানেলে আমি ধরে রাখতে পেরেছি, ঠিক আছে। তারা কিন্তু একদিন আমার চ্যানেলে এসছে, আবার দুবারা কিন্তু আমার চ্যানেলে আবার আসছে ভিডিও দেখার জন্য, মানে রিটার্ন আসছে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য, আমার ভিডিও তার পছন্দ হয়েছে, তাহলে মনে করবে যে হ্যাঁ আমার চ্যানেলটা এবার ঠিকঠাক রয়েছে, আমার ভিডিও অডিয়েন্সের পছন্দ হয়েছে। তাহলে অডিয়েন্সকে ধরে রাখতে গেলে কি করতে হবে, অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এবার অডিয়েন্সের পছন্দ তুমি কি করে বুঝবে, সেটা তো মেন কথা, তাই না। অডিয়েন্সের পছন্দ সেটা তুমি কি করে বুঝবে কোনটা তোমার অডিয়েন্সের পছন্দ, তার জন্য তুমি তোমার লাস্ট 28 দিনে যে টপ কন্টেন্ট রয়েছে, দেখো আমি কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করছি, কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনে আমার টপ কন্টেন্ট, এই যে লাস্ট 28 দিনে কোনটা রয়েছে, এই যে এসইও, তারপরে এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হবে, তারপরে 3-4 ভিউজ ভিডিওতে আসলে এখনই দেখো, 3-4 সাবস্ক্রাইবার থাকলে এখনই দেখো, রাতারাতি চ্যানেলগুলো, এইগুলো কিন্তু আমার লাস্ট 28 দিনে কিন্তু বেশি ভিউজ হয়েছে, এইগুলোই কিন্তু অডিয়েন্স বেশি দেখেছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আবার ঘুরিয়ে ফিরে এই সমস্ত ভিডিওই কিন্তু আমাকে দিতে হবে, আরও ভালোভাবে প্রেজেন্ট করে আমাকে দিতে হবে, নতুন ফিচার্স অ্যাড করে আমাকে দিতে হবে, ঠিক আছে। পুরোনোভাবে যেভাবে ভিডিও বানিয়েছি, এখন নতুন আরও ইউটিউব অনেক ফিচার্স অ্যাড করেছে, সেই সমস্ত দিয়ে আমাকে দেখাতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবো, ঠিক আছে। তো এভাবেই তোমরা কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছ, এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ব্রাউজ ফিচার্স, সাজেস্টেড, ইউটিউব সার্চ। আমার ভিডিও অডিয়েন্সরা কোথা থেকে দেখেছে, ঠিক আছে, ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। তারপরে দেখো এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, আর এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস, দেখতে পাচ্ছ এই যে ইউটিউব সার্চ টার্মস, এর মধ্যে ক্লিক করবে। এর মধ্যে ক্লিক করার পর যে সমস্ত টাইটেলগুলো দেখতে পাবে, তো সেই সমস্ত টাইটেলে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, যে সমস্ত কিওয়ার্ডগুলো দেখতে পাবে। এই সার্চ টার্মসের মধ্যে ক্লিক করলে কিন্তু তুমি বিভিন্ন কিওয়ার্ড তুমি দেখতে পাবে, যেই কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে, ঠিক আছে, যেই কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে সেগুলোই কিন্তু তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তুমি দিতে পারবে, সেগুলোই কিন্তু অডিয়েন্সের চাহিদা বলেই তো অডিয়েন্স এগুলো সার্চ করছে, তাই না। তো এই যে সার্চ টার্মসের মধ্যে যা থাকবে সেগুলোই কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি অডিয়েন্স ধরে রাখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এই দুটো সেটিংস যেগুলো আমি দেখালাম, এই দুটো সেটিংস যদি তুমি বুঝে সঠিকভাবে যদি তুমি কাজ করতে পারো, প্রত্যেকদিন এভাবে যদি ইউটিউবের এই ওয়াইটি স্টুডিওর কথা মেনে তুমি যদি কাজ করতে পারো, তবে কিন্তু তোমার চ্যানেলে তুমি ভিডিও ভাইরাল করতে পারবে। নয়তোবা কিন্তু অত সহজে ভিডিও তুমি ভাইরাল করতে পারবে না, সেটা হচ্ছে লাকের ব্যাপার। কবে কোন ভিডিও ভাইরাল হবে জানো না, নিজের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করলে কিন্তু কবে ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইউটিউবের কথা অনুযায়ী ভিডিও তৈরি করলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমার চ্যানেলের ভিডিও তুমি ভাইরাল করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।